হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওকে দেখাবো আমরা নৈনিতাল অ্যাকচুয়ালি যাচ্ছি, তারপরে ওখান থেকে আরও দুটো জায়গা যাব, ওই দুটো একটু মিস্ট্রি থাক। তো এখন আমরা যেখানে রয়েছি ওখান থেকে হাওড়া যেতে কম করে 1 ঘন্টা টাইম লাগবে। তো এখন আমরা ওখানে যাব, হাওড়াতে যাব। ওখান থেকে আমাদের নৈনিতালে যে ট্রেন আছে ওটা 9:45-এ আছে। দেখি আমরা যে ট্রেনটা উঠেছিলাম তার নাম বাগ এক্সপ্রেস। তো এখন সকালবেলা আমাদের পৌঁছাতে আরো টাইম লাগবে, মানে কালকে সকালবেলা আমরা পৌঁছাবো, আজকে সারাদিন আবার ট্রেনেই থাকছি। তো আমরা এখন এই যে ট্রেন স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন আবার যাচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। তো আমরা সকালবেলাটা আজকে এই ট্রেনেই কাটাচ্ছি। সকালবেলা কি আজকে রাত্রেবেলাটাও থাকবো, কালকে সকালবেলা আমরা নামবো। তো দেখ, আমি ভিডিওতে সবকিছু শেয়ার করবো, কি খাচ্ছি না খাচ্ছি সবকিছু। তো এই যে আমাদের লাঞ্চ এসেছে, আমরা অর্ডার করেছি। তো লাঞ্চের মধ্যে এই যে রুটি এসেছে, এখানে ভাত, ডাল, এখানে সবজি এসেছে। এই যে আমাদের খাবার, এটা হচ্ছে জিরা রাইস, স্যালাড, ডাল, চিকেন, সস মানে আচার। খাচ্ছে এখন, ওরও খুব টেস্ট পছন্দ হয়েছে এগুলো। তো গাইস, আজকে হচ্ছে সেকেন্ড ডে হচ্ছে ট্রেনে ছিলাম। সেকেন্ড ডে হচ্ছে আজকে এই যে চা নিয়ে বসেছি, আর 2 ঘন্টা পরে আমরা নামবো এখান থেকে। তো গাইস, আমরা এখান থেকে ট্রেন থেকে নেমে পড়েছি। এবার আমরা এখন গাড়ি ধরবো একটা, দেন আমরা এখান থেকে গাড়িতে উঠলাম। এই যে এখান থেকে গাড়ি ধরার জায়গা, এই গাড়িটা আমরা উঠলাম। তো গাইস, আমরা কাঠগুদাম থেকে গাড়িতে উঠলাম। তো এই এখন আমরা যাচ্ছি নৈনিতালে। এই যে সামনে পাহাড়, এই যে। তো এখান থেকে নানা রকম রেটই নেয় গাড়িওয়ালারা। তো আমরা যেখানে যাচ্ছি, এই যে সামনে গেট, আমরা যেটা যাচ্ছি সেটা আমাদের 1500 টাকা নিচ্ছে 4 জনের। এই যে এখানে ব্রিজটা। তো আমাদের এই কাঠগুদাম থেকে নৈনিতাল যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। নৈনিতাল হলো হ্রদের শহর। নৈনিতাল ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের একটি অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চারদিকে সবুজ পাহাড় আর মাঝখানে নৈনি লেক। এই মনোরম দৃশ্যটি নৈনিতালকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন। নৈনিতালের সবচেয়ে বড় আকর্ষণ হলো নৈনি লেক। এখানে নৌকা ভ্রমণ সময় চারপাশে পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যে মনকে মুগ্ধ করে। এছাড়া নৈনি দেবী মন্দির, স্নো ভিউ পয়েন্ট, টিফিন টপ এবং মল রোড পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সন্ধ্যাবেলায় লেকের পানি শহরের আলোর প্রতিফলনে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে।
নৈনিতালের আবহাওয়া সারা বছরই মনোরম। গ্রীষ্মকালে এখানকার ঠান্ডা পরিবেশ পর্যটকদের স্বস্তি দেয়, আর শীতকালে অনেক সময় তুষারপাত এই শহরকে আরো আকর্ষণীয় করে তোলে। এখানকার মানুষ অতিথিপরায়ণ এবং স্থানীয় প্রকৃতি ও খাবারও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে তোলে। প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ এবং শান্ত আবহাওয়ার জন্য নৈনিতালকে হ্রদের শহরে বলা হয়। যারা পাহাড়, প্রকৃতি ও শান্ত পরিবেশকে ভালোবাসেন তাদের জন্য এই নৈনিতাল একটি আদর্শ ভ্রমণ স্থান। একবার নৈনিতাল ভ্রমণ করলে এই সৌন্দর্য স্মৃতি দীর্ঘদিন মনে থাকবে। নৈনিতালে স্থানীয় খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কুমায়ুনি পদ খুবই জনপ্রিয়। এখানে ভাটকি চুরকানি, আলু के गुटके, ভাং কি চাটনি, রস, কাফুলি এবং বালগি মিঠাই বিশেষভাবে বিখ্যাত। এছাড়া মল রোডে গরম গরম মোমো, ম্যাগি, চা, কফি এবং বিভিন্ন স্ট্রিট ফুডও পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। নৈনিতালে ভ্রমণের জন্য আরামদায়ক জুতা পরা ভালো, কারণ এখানে অনেক উঁচু উঁচু রাস্তা, হাঁটার মতো সুন্দর জায়গা রয়েছে। সঠিক পোশাক ও স্থানীয় সুস্বাদু খাবারের স্থান আপনার এই নৈনিতাল ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। কাপলস ইন, এটার মধ্যে আমরা রয়েছে। এখন আমরা ভেতরে যাচ্ছি। এই যে ভেতরে রিসেপশন, এই যে আমাদের নৈনিতালের হোম ট্যুর। এই যে আমরা এইটা নিয়েছি, এই যে খাট, লাইট আছে, টিভি, এখানে ড্রেসিং টেবিল আছে, এই যে খাট। এই হচ্ছে আমাদের হোম ট্যুর। গাইস, তো আমাদের লাঞ্চে আজকে নৈনিতালে এসে গেছি। লাঞ্চে রয়েছে ডাল, পেঁয়াজ, এটা হচ্ছে তরকারি, আলু আর ফুলকপির ভাজা, ভাত, আর আমরা ডিম কারি নিয়েছি। এইটা ভেজ থালি, এখানে দাম হচ্ছে 150, আর সাথে হচ্ছে ডিম নিয়েছি। ডিমের চার্জ কত নিয়েছে? 180। তার মানে এখানে কত হাই লেভেলের চার্জ। এই যে খাচ্ছে মাই হাজবেন্ড কোকো। তো এখন আমরা যেতে চলেছি মন্দিরে। এখানে নৈনিতালে একটা মন্দিরে, খুব সুন্দর জায়গা, ওটা দেখাবো। তো এখন আমরা নৈনা লেকে রয়েছি। এই যে ওয়াও, এখানে মাছ দেখো, মাছ মাছ, কোকো মাছ রে, মাছ মাছ, দেখো কি সুন্দর, খুব সুন্দর জায়গাটা। तुम तो भी फेंको, मैं वीडियो करती हूँ। बहुत खूबसूरत है यहाँ पर, कितने सारे मछली है। वो व्हाइट कलर मछली, बहुत खूबसूरत जगह है। पोको এখানে আসো, পোকো পোকো, হোয়াইট মাছলি। কি সুন্দর। এখানে বোটিং হচ্ছে 320 আর 420। 320 তিনজনে, 4 জনে ওরা নিচ্ছে না, আর 420 হচ্ছে একটুখানি এগিয়ে মন্দির পর্যন্ত। এখানে এখানে অনেক লোক আসে ঘুরতে। এখানে গাড়ি গাড়ি লোক, এখানে সিজন বলে এখানে অনেক লোক থাকে।
সিজন ছাড়াও থাকে, বাট সিজনে আরো বেশি লোক থাকে, এখানে এত ভিড়। তো আমরা তখন বেরিয়ে গেছিলাম বিকেল 4টের সময় নৈনিতালের সাইট সিন দেখার জন্য। ওখানে অনেক গাড়িওয়ালারা থাকে যারা অফারে সাইট সিন দেখানোর জন্য বলে যে 4000টা 3000-এ করে দিচ্ছি, 2000-এ করে দিচ্ছি। বাট আমরাও ওরকমভাবে ঠকে গেছিলাম। আমরা 2000-এ একটা বুক করেছিলাম গাড়ি, যেখানে আমাদের বলা হয়েছে 7টা স্পট দেখানো হবে। বাট পরে আমরা হোটেল থেকে জানতে পেরেছি যে 2000-এ 11টা স্পট নাকি দেখানো হয়। অনেক বেশি টাকা নিয়ে নিয়েছিল আমাদের থেকে। দেন যারা নৈনিতালে যাবে একটুখানি সাবধানে যেও। সাধারণত তোমরা যদি বড় গাড়ি বুক করতে চাও 6 সিটের, তাহলে 1500 টাকা নেবে গাড়ির রেট। তো এখন আমরা স্নো ভিউ পয়েন্টে এসে গেছি। স্নো ভিউ পয়েন্ট নিচ থেকে নিয়ে এসেছে আমাদের, এটা আমাদের স্নো ভিউ পয়েন্ট। এখানে রাখা ছিল একটা দূরবীন, যেখানে 50 রুপিস দিয়ে আপনারা ভালো করে ভিউ পয়েন্টটা দেখতে পাবেন। দেন আমরা গেলাম এই মন্দিরটা, এটা একটা শিব মন্দির এই যে সামনে, আর এইটা হচ্ছে রোপওয়ে পয়েন্ট। এখান থেকে নিচ থেকে রোপওয়ে গুলো এখানে আসে, প্রায় 1600 টাকার মতো নেয়। কিন্তু আমরা এখান থেকে গেছি গাড়িতে আসলে গাড়ি চার্জটাই নেবে। এখানে রয়েছে মোমো স্টল, রয়েছে শপিং করার নানা রকম জিনিস। এইটা হচ্ছে মন্দির। ছেড়ে দাও, জুতো খুলতে হবে, বাবা ছেড়ে দাও, জুতো খুলবে কি করে? এই যে এটা হচ্ছে মন্দির, শিব মন্দির। খুব সুন্দর মন্দিরটা, শিব ঠাকুর, রামজি, রাম সীতা হনুমানজি। জয় মাতা দি, জয় মাতা দি। এমন সুন্দর মন্দির, এইটা ঠাকুরটা খুব জাগ্রত এখানকার। তো আমরা যেখান থেকে গাড়ি বুক করেছি, আমরা এখানে 5টা ভিউ পয়েন্ট দেখার জন্য এই গাড়িটা বুক করেছিলাম। তো উনি 2000 টাকা নিচ্ছে এইখানে ওই ভিউ পয়েন্টগুলো দেখানোর জন্য। আমরা 4:30টার সময় উঠলাম আর কি গাড়িতে। এবার দেখি পুরো টোটাল কমপ্লিট করতে আর কতক্ষণ লাগে। দেখ কি করে নামছি, জায়গাটাই তো অরিজিনাল। দেখ এই পজিশনটা দেখ। রোলার কোস্টারের মতন মনে হচ্ছে। नाइस, খুব সুন্দর। हम खड़े हो सकते हैं यहाँ पर? নৌকাগুলো কি অপূর্ব লাগছে, ছোট্ট ছোট্ট। এটা ইকো ভিউ পয়েন্ট আর হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে জেনারেলি লাভার্সরা আগে সুসাইড করতো, দেন ওখান থেকে এখানে লাভার্স পয়েন্ট নাম হয়েছে। সামনে রয়েছে লাভার্স পয়েন্ট। উফ, পাহাড়টা দেখো গাইস, পাহাড়টা কি অপূর্ব লাগছে। ধস নামে। এটা একটা লাভার্স পয়েন্ট আমাদেরকে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা।
হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, এখান থেকে লাফ দিলে কেউ পড়বে না, খাতে ঝুলতে থাকবে, হাত পাই ভাঙবে, আর কিছু হবে না এক্সট্রা। তো অনেকটাই খাদ আছে, এই পাশটা একটু বেশি খাদ। তো গাছটা সে করতে হবে। হ্যাঁ, গাছটাকে যদি ধরে ফেলে তাহলে আর কিছু হবে না। তো এই হচ্ছে পয়েন্ট, ওখান থেকে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে বেশ। এটা হচ্ছে উইকো ভিউ পয়েন্ট, এখানে বলবে একজন, বল বল। হ্যালো গাইস, বেস্ট বেস্ট, এটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট, ব্যাপক লাগছে এখান থেকে দেখতে। ছোট ছোট যে মাছির মতো দেখা যাচ্ছে, ওইগুলো অ্যাকচুয়ালি জলের মধ্যে হচ্ছে ছোট ছোট যে বোটিং করেছে, আগে যেটা দেখালাম যে এটার ভেতরে সবাই বোটিং করছে, ওই বোটিং গুলো দেখে মনে হচ্ছে ছোট ছোট মাছি বসেছে জলের মধ্যে, খুব সুন্দর দেখাচ্ছে এটা। सब থেকে बेस्ट पॉइंट लग अच्छा ये झील है शुक्रा ताल है, वो एक झील था पहले। हाँ हाँ হচ্ছে কি না কি কেভ, এসি কেভ, মানে এখানে হচ্ছে সব ঠান্ডা হয়, মানে এখানে নাকি এসিও ফেল হয়ে যায়, এটা হচ্ছে এসি কেভ। খুব সুন্দর জায়গাটা, এটা একটা ফটো बहुत बड़ा टूपी खा गई एक्चुअली। नैनीताल देखो सब पिक्चर खींच रहे हैं, সবাই পিকচার এখানে তুলছে। আর এটা নাকি কেভ, ঈশ্বর এইটা কেভ, এটা তো বানিয়েছে। হ্যাঁ এটা ন্যাচারাল, এটা বানিয়েছে বোট এটা। গাইস এই যে এইটা নাকি এসি কে, এটা পোকো উঠছে, আমি উঠছি না, আমার খুব রিস্কি লাগছে, সো আমি উঠছি না। তুই পারবি? না পারলে উঠতে হবে না, তুই হাত দিয়ে টাচ করা হয়ে যাবে। ও এইটা নাকি এসি কে, এটা নাকি পুরো ঠান্ডা। এই কেভটার একদম ওপরে যে একটা গর্তের মতো দেখা যাচ্ছে, এটার ভেতরেই নাকি এসি ঠান্ডা হাওয়াটা আসে, এখানে খুব অল্প লোকই যায়। আমার ওখানে একটু যেতে ভয় করছিল বলে আমি আর ওখানে যাইনি। তারপরে এখানে শুটিং হয়েছে, এটা হাইকোর্ট একটা। মনে হচ্ছে কোনো স্পোর্টস চলছে খেলার, দেখে তাই মনে হচ্ছে এখানটা। এই যে মন্দিরে কি ভিড়, এখানে শপিংও করতে পারবে লোকে, নানা রকম শপিং এর জিনিস আছে, কি চেন টেন সবকিছু আছে। নয়না দেবী মন্দির, এটা নাকি একটা শক্তিপীঠ। দেখো প্রোটেস্ট হচ্ছে। ये मॉल रोड है और वहाँ पर जो देखा था वो सीजीपी का है, कॉकरोच जनता पार्टी का। अच्छा लगा देखे, प्रोटेस्ट हो रहा है सब जी जगह पर। की रिंग, बहुत सारे बैग्स भी है, टेडीज है। ये कितना का है? 250 रुपए का टेडी है, छोटा छोटा की रिंग है। और क्या एक की रिंग 700 को कितना, 400 ओ 50 रुपए। अच्छा अच्छा 50 रुपए का की रिंग है। কাঠের জিনিস দেখো এখানে, নামবো এখানে মন্দির, এখানে জাম্পিং এর বাস্কেটবল খেলছে, বাস্কেটবল খেলা হচ্ছে এখানে সুন্দর।
এইটা হলো নয়না দেবী টেম্পল। এটা নাকি একটা শক্তিপীঠ, খুব সুন্দর জায়গাটা। এখানে স্পোর্টস অ্যাক্টিভিটি করার অনেক কিছু, এখানে স্পোর্টসও হচ্ছিল, এখানে মাউন্টেন ক্লাইম্বিং এর জায়গা, এখানে বাস্কেটবল খেলা হচ্ছে, মাই ফেভারিট বাস্কেটবল। এন্ড খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। ফুটবল খেলা হচ্ছে এখানে, অনেক বড় মসজিদ এখানে, মসজিদটা। গুরুদ্বারা মানে গুরুদ্বার আছে এখানে। নয়না দেবী মন্দির, নয়না দেবী মন্দির এটা। এটা আমরা দেখছি নয়না দেবী টেম্পল। এখানে ভেতরে মনে হয় পিকচার করতে দেবে না, কিন্তু বাইরে সবাই পিকচার তুলছে। আমার শাশুড়ি মা এটা। प्रातःकाल बैठने वाले दुकान कृपया ध्यान दें। 7:30 একটা বাজার, এই যে ভাবে বসে পড়েছে। कितना करके 80 টাকা, বাবা 30 টাকা দেনি। মল রোড, শপিং মল রোডে করেছি। গাইস এই যে এখন আমরা একটুখানি কফি খাচ্ছি। এটা হলো রাতের ভিউ নয়না লেকের, খুব সুন্দর ভিউটা। নৈনিতাল রাতের বেলা ভিউ খুব সুন্দর দেখতে লাগছে, পাহাড়ের মধ্যে মনে হচ্ছে যেন টুনি লাইট জ্বলছে। তো গাইস এটা রুটি, দই, স্যালাড, আর এখানে হচ্ছে মাংস, এটা চাটনিও রয়েছে, নুনও রয়েছে। এইটা হচ্ছে আমাদের ডিনার। গাইস এই যে আমাদের রাতেবেলা ডিনার রেডি। এটা রুটি, এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে দই, এটা হচ্ছে চিকেন, এই যে লেগ পিস, এটা আমাদের ডিনার, সাথে চাটনিও আছে। তো এখন আমরা একটু খেয়ে দেখবো যে চিকেনটা কেমন হয়েছে। টেস্ট খুবই সুন্দর হয়েছে, খুবই, এখানে কোয়ালিটি, খাওয়ার কোয়ালিটি খুবই ভালো। এটা টোটাল কস্ট পড়েছে কত? 1000 টাকা। 1000 টাকা, সব কটা মিলিয়ে 1000 টাকা পড়েছে।